সংরক্ষিত নারী আসনের ম্যাজিক্যাল চেয়ার কাদের দখলে যাচ্ছে সেই নামগুলো ঘোষণা করেছে জামায়াত জোট। ১৩ জনের এ তালিকায় ৮টি সিট নিয়েছে জামায়াত, ২টি এনসিপি, একটি করে বাংলাদেশ খেলাফত মজলিস ও জাকপার নারী নেত্রীদের ভাগ্যে গেছে। বাকি একটি আসনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু জাবেরের মাকে মনোনীত করেছে জামায়াত জোট। সংসদের ম্যাজিক্যাল চেয়ারের দাবিদার হিসেবে এ তালিকায় কাঙ্ক্ষিতভাবেই নাম আসেনি এনসিপির শীর্ষ নেত্রী সামান্তা শারমিনের, অথচ জুলাই বিবেচনায় কিন্তু এ তালিকায় স্থান পাওয়ার যোগ্য দাবিদার ছিলেন তিনি। কিন্তু কি এমন হলো যে ১৩ জনের মধ্যে তার জায়গা হলো না? তাহলে কি জামায়াত বিরোধিতায় কাল হলো জুলাইয়ের অগ্নিকন্যা সামান্তার? আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের এই বিশ্লেষণ। জুলাইয়ের অগ্নিঝরা দিনগুলোতে পুরুষ নেতৃত্বের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উত্তপ্ত স্লোগানের রাজপথ উত্তাল করেছে শত শত নারী শিক্ষার্থী। তাদের মধ্যে সামান্তা শারমিন অন্যতম। ৫ অগস্টের পর জুলাইয়ের ধারক বাহক হিসেবে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দেন সামান্তা শারমিন। তার যথার্থ মূল্যায়নও পান তিনি, দলটির মুখপাত্র হিসেবে অধিষ্ঠিত হন তিনি। এতদূর তো সব ঠিকই ছিল, কিন্তু দেশ যখন ভোটের হাওয়ায় ভাসতে শুরু করলো তখনই বাধে জটিলতা, আর সেই জটিলতার অংশ বনে যান সামান্তা শারমিন। ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন দেওয়া শুরু করে এনসিপি। নারী নেত্রীদের অনেকেই মনোনয়ন পেলেও সংসদ সদস্য হিসেবে মনোনয়ন বঞ্চিত হন সামান্তা। এটি ছিল প্রথম ধাক্কা, কিন্তু দৃশ্যপটের তখনও অনেক চিত্রকাহিনী বাকি। ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে শুরুতে এককভাবে ৩০০ আসনে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেয় এনসিপি, অর্থাৎ কোনো দলের সঙ্গে জোট করে নয়, নিজেরাই নির্বাচন করবে তারা। কিন্তু নির্বাচনের সময় ঘনিয়ে আসতেই দৃশ্যপট বদলাতে থাকে। একদিকে জামায়াতের সঙ্গে জোট করে দলে ভাঙন শুরু, অন্যদিকে ৭১-এর বিতর্কিত দলের জোটে যাওয়ার কারণে দলের ভেতরে অসন্তোষ দেখা দেয়। তবে নিজেদের সিদ্ধান্তে অটল থাকে এনসিপি চুপ থাকলেও প্রকাশ্যেই মুখপাত্র হিসেবে দলের সিদ্ধান্তের সমালোচনা করেন সামান্তা। ২৮ ডিসেম্বর সামাজিক মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে জামায়াতের তীব্র সমালোচনা করে তিনি বলেছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র না। তার রাজনৈতিক অবস্থান বা দর্শন সহ কোনো সহযোগিতা বা সমঝোতায় যাওয়া এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে বলে আমি মনে করি। এনসিপির নীতি আদর্শকে ধারণ করলেও যে জামায়াতের সঙ্গে জোট কিছুতেই স্বাভাবিকভাবে নেননি সামান্তা, তার এক বার্তাতেই সেটি স্পষ্ট ছিল। কিন্তু এর জন্য যে চরম মূল্য চুকাতে হবে সামান্তাকে, সেটিও তিনি জানতেন। কিন্তু এতটা অবহেলিত হবেন তা হয়তো কল্পনাতেও তিনি ভাবেননি। জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে এলে সেই চিত্র স্পষ্ট হয়। জামায়াতের সঙ্গে জোট করে যে কটি আসন পেয়েছিল তাদের মধ্যে অনেক নারী নেত্রীকেই সরাসরি নির্বাচনের সুযোগ দিয়েছিল এনসিপি। সেই তালিকাতেও বঞ্চিতই ছিলেন সামান্তা, যদিও পরে জামায়াতের সাথে সমঝোতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ আসন ছেড়েছিল এনসিপি। জামায়াতের সঙ্গে জোট করা নিয়ে এনসিপির সমালোচনা করলেও বৃহত্তর স্বার্থে দলের সিদ্ধান্তকে মেনে নিয়েছিলেন সামান্তা। অনেকেই ভেবেছিল ভবিষ্যতে মূল্যায়িত হবেন তিনি, কিন্তু এবারও হাতের ফাঁক দিয়ে পড়ে গেলেন তিনি। ত্রয়োদশ নির্বাচনে ৬টি আসন পেয়েছে এনসিপি। স্বাভাবিকভাবেই একটি আসন পাওয়ার দাবিদার ছিল দলটি। এর সাথে জোট সঙ্গীকে আরও একটি আসন দেওয়ার প্রতিশ্রুতি দেয় জামায়াত। সেই হিসাবে ২টি আসনে প্রার্থীকে মনোনীত করতে পেরেছে নাহিদের দল। একজন মনিরা শারমিন, অন্যজন ডাক্তার মাহমুদা আলম মিতু। শুরু থেকেই গুঞ্জন ছিল এনসিপির নারী আসন পাচ্ছেন মনিরা শারমিন। এটা এক প্রকার বোঝাই যাচ্ছিল। অন্যজন মানে মিতু, তিনি নির্বাচনের মাঠে জামায়াতের গুণগান গেয়ে নিজের অবস্থান পোক্ত করেছেন। শেষ পর্যন্ত তারা দুজনই ছক্কা মেরেছেন। আর এখানেই আসে বড় প্রশ্ন, তবে কি শুধুমাত্র জামায়াতের বিরোধিতা করার কারণেই কি ভাগ্য পুরল সামান্তার? আবার জামাত না চাইলে কিছুই করতে পারে না এনসিপি, সেই প্রশ্ন বড় করে সামনে আসছে। যদি এমনটা নাই হতো, তাহলে জুলাই গণঅভ্যুত্থানে বুলেটের ভয়কে উড়িয়ে মনিরা মিতুর চেয়েও সাহসী অগ্নিকন্যা সামান্তা শারমিন কেন বঞ্চিত হবেন, এমন প্রশ্নই তুলেছেন রাষ্ট্রচিন্তক ও সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা। আর তা না হলে সবার আগে তো সামান্তা শারমিনেরই জুলাই পরবর্তী সংসদে যাওয়ার কথা ছিল। জামায়াত এনসিপি বেশ ভালো করেই জানে এ নিয়ে একটা প্রশ্নবাণ ছুটে যাবে তাদের দিকে, আর এ কারণে তারা জুলাই শহীদের মাকে মনোনয়ন দিয়েছেন। সেই সাথে জোট সঙ্গীদের মন রক্ষা করেছেন। জাকপা চেয়ারম্যান তাসমিয়া প্রধানকে মনোনয়ন দিয়েছে জোটটি, যিনি রাশেদ প্রধানের বোন। অন্যদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের নেত্রী মাহবুবা হাকিমকে মনোনয়ন দিয়েছে, যিনি মামুনুল হকের ভাগ্নী। আবার জামায়াতের নেত্রী সাবিকুন নাহারও মনোনয়ন পেয়েছেন, যিনি জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের
আব্দুল আকন্দের স্ত্রী। আর এটাই বড় প্রশ্ন হয়ে এসছে যে জামায়াত স্বজনপ্রীতির অভিযোগ তুলে প্রতিপক্ষকে তুলোধনু করে সেই দলটি এখন জোট সঙ্গীদের আত্মীয় স্বজনকে মনোনয়ন দিয়েছে আর সামান্তার মতো নেত্রীদের বঞ্চিত করছে। তবে কি লঘু পাপে গুরুদণ্ডে দণ্ডিত হলেন সামান্তা শারমিন? কিন্তু তার মতো অগ্নিকন্যাদের অবমূল্যায়িত করতে কি একবারও ভেবেছেন নাহিদ হাসনাতরা? নাকি জামায়াতের পছন্দ অপছন্দের ওপরই জোট শরিকদের ভাগ্য নির্ধারণ করছে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে পারেন আপনিও।